আসসালামু আলাইকুম। যারা আমাকে শুনছেন বা যারা পরে শুনবেন সবাইকে আমার প্রাণঢালা শুভেচ্ছা। আজকে এই মুহূর্তে লাইভে আসার কারণ, একটা ছোট্ট কারণ, এটা হচ্ছে যে সরকার নাকি 5ই আগস্টকে সরকারি ছুটি ঘোষণা করেছেন। তো 5ই আগস্টকে সরকারি ছুটি ঘোষণা করা হলো, এটা কারণটা কি? আপনারা কিছু বুঝতে পারছেন এটা কারণটা কি? আপনার 15ই আগস্টকে সরকারি ছুটি ঘোষণা করেছিল আওয়ামী লীগ সরকার, সেটা বাতিল করলো। জাতির জনকের পরিবার হত্যা দিনকে ছুটি ঘোষণা করেছে, সেটা বাতিল করলো। 7ই মার্চ যেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বাংলাদেশের মানুষকে স্বাধীনতা যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করেছিলেন, সেই দিবসটাকেও বাতিল করা হলো। ঠিক আছে, আপনারা বাতিল করেছেন, এতে আমার কোনো দুঃখও নেই, বলারও কিছু নেই। কিন্তু 5ই আগস্ট হঠাৎ করে কেন সরকারি ছুটি ঘোষণা করতে হবে? ওই দিন এমন কি হয়েছিল? ওই দিন কি গণভবন থেকে সে বদনা চুরি, সাইকেল চুরি, কোরআন শরীফ চুরি, জায়নামাজ চুরি, একজন সত্তরুদ্ধ বৃদ্ধ মহিলার ব্রা নিয়ে মিছিল, এগুলো হয়েছিল এই জন্যই? তো ওই দিনে যে শাড়ি, বদনা, ব্রা, পেন্টি এগুলো চুরি করে আপনারা মিছিল করেছিলেন, সেই জন্যই কি 5ই আগস্টকে সরকারি ছুটি ঘোষণা করা হলো? নাকি এর ভিতরে অন্য কিছু? 5ই আগস্ট এমন কি হয়েছে যেটার জন্য একেবারে সরকারি ছুটিই আনতে হবে? নাকি এটা নিয়ে আবার আর একটা নাটক তৈরি করা হচ্ছে এখন, যে আজকে বৃহস্পতিবার, আজকে এটা নিয়ে আমরা সরকারি ছুটি, এটা নিয়ে আমরা সবাই হই হই রই রইতে লেগে যাব, যত বুদ্ধিজীবী আছে যারা আছে সবাই এটা নিয়ে খুব চিল্লাচিল্লি করতে থাকবে। আর এর ভিতরে আগামীকাল যেহেতু শুক্র শনিবার, আপনারা আবার কোনো গোপন কিছু করার জন্য উঠে পড়ে লাগবেন। তো মনে হচ্ছে যে নাটকের আরেকটা প্লট এটা দিয়ে, কারণ ফারুকী নিজে একজন নাটকবাজ, সুতরাং সে নাটকের প্লট তৈরি করতে খুবই কিন্তু আগ্রহী, সুতরাং সে এই নাটকটাই মনে হয় তৈরি করছে। দেখেন, আজকে 4 দিন ধরে আমাদের নিরাপত্তা উপদেষ্টা ইউএসএ তে আছেন, আমেরিকাতে আছেন। উনি ওখানে নাকি বাংলাদেশের গণতন্ত্র, সমাজতন্ত্র, ওই সে এগুলো নিয়ে, রোহিঙ্গা বিষয়ক আলোচনা, এগুলো নিয়েই নাকি উনি আলোচনা করতে ইউএসএ গেছেন, ওখানে ভাইস প্রেসিডেন্টের সাথে কথা বলছেন। কিন্তু এইসব বিষয় নিয়ে তো কথা বলার জন্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, পররাষ্ট্র উপদেষ্টা আছে, পররাষ্ট্র সচিব আছে, ওনারা কেন যাননি? ওনারা ছাড়া এই খলিলুর রহমান কেন যেতে হবে? উনি তো জাতির নিরাপত্তা উপদেষ্টা, উনি তো এই জাতি কিভাবে নিরাপদ থাকবে, কিভাবে নিরাপদ রাখা যাবে, এটার জন্য উনি কাজ করবেন। উনি তো বাকি কাজ করার কথা না। দেখেন, ডাক্তার ইউনূস যখন ইংল্যান্ডে আসলেন, তখনও ওখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেউ নেই, যদিও এটা বলছে যে 2 দেশের দ্বিপাক্ষিক সফর, সরকারি সফর, সেখানে তো পররাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র সচিব এরা থাকার কথা। তারা না থেকে এখানে কেন খলিলুর রহমান? আর এই যে খলিলুর রহমান এখন যে ইউএসএ তে আছেন, সেখানে আসলে কি হতে যাচ্ছে? সেখানে কি এই যে মানবিক করিডোর বা খাদ্য চ্যানেল, এগুলারই কি ফাইনালাইজেশন হতে যাচ্ছে, নাকি অন্য কিছু? তবে যদিও আপনার আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে আমরা দিচ্ছি না, মানবিক করিডোর দিচ্ছি না, এই সেই, এগুলো আসলে উনি বললেন, আর আমরা সুবোধ বালকের মতো বিশ্বাস করে বসে থাকবো, এটাই ওনারা চান। কারণ এটা করে ওনারা ভেতর দিয়ে ওনাদের কাজে এগিয়ে নিয়ে যাবেন। তা না হইলে তো হবে না, কারণ ওনারা তো পাপেট গভর্নমেন্ট, ওনাদেরকে বসিয়েছে ইউএসএ। তো ইউএসএ থেকে এনে এখানে বসিয়েছে ইউএস বা ডিপ স্টেট। ওরা কি ওদের কোনো কারণ ছাড়া বসিয়েছে? ওদের স্বার্থ যতক্ষণ হাসিল না হবে ততক্ষণ তো এদেরকে ব্যাকআপ দিয়েই রাখবে। তো ওদের স্বার্থ যদি হাসিল না হয়, না করতে পারে, তাহলে কি ওনারা কি ডাক্তার ইউনূসকে এনে বসিয়ে রেখেছে? না, এদেরকে এনে এভাবে বসিয়ে রাখেনি। কারণ এদেরকে এনে বসিয়েই রেখেছে ইউএস এর স্বার্থ হাসিল করার জন্য। এই যে ডিপি ওয়ার্ল্ডকে দিয়ে এখন বন্দর গেল, কেউ কি কোনো কিছু বলতে পারছেন? বা এই যে তারেক জিয়ার সাথে যে লন্ডনে যে মিটিং, সেই মিটিং এর কোনো কিছু কি প্রকাশ করা হয়েছে? হয়নি। কারণ তারেক জিয়ার সাথেও কথা হয়ে গেছে যে ঠিক আছে, ইলেকশন হলে আপনি ক্ষমতা যাবেন সবকিছু, কিন্তু আপনি এখন চুপচাপ থাকেন, আমরা এই মানবিক করিডোর, সানবিক করিডোর, এইসব করিডোর দিয়ে দিই, বন্দর দিয়ে দিই,
এগুলো আমাদের কাজ ভাই, এগুলো করতে দিতে হবে। আপনি এখানে চিল্লায়েন না, কোনো সমস্যা নেই, আপনি ক্ষমতায় যাইয়েন, কিন্তু আমাদেরকে এই কাজের জন্য বসানো হয়েছে, এই কাজগুলো হয়ে গেলে আপনার জন্য সুবিধা। সুতরাং আপনিও এসে আবার বসতে পারবেন, ক্ষমতায় বসবেন, তখন আর আপনার উপর কোনো দোষ পড়বে না। সুতরাং আপনি একটু চুপচাপ থাকেন। তারেক জিয়া সুবোধ বালকের মতো ক্ষমতায় যাওয়ার লোভে দেশ বিক্রির চুক্তিতে স্বাক্ষর করে দিয়েছে। আর এই যে ঐক্যমত্য কমিশনে যে মারামারি, এটা তো গতকালকে খেয়ালই করেছেন। মারামারি মৌখিক তর্ক, এটা ভদ্র ভাষা একটা মারামারি বলা যায়। কারণ সেখানেও নাকি জামাত ইসলাম নিজেই সবকিছু কন্ট্রোল করতেন, যেটা নিয়ে বাম সংগঠনগুলো, তারপর আপনার এই যে আমাদের ডক্টর কামাল হোসেনের মতো লোকজন, ওনারা বেরিয়ে এসেছেন, ওনারা খুব এটা নিয়ে চিৎকার চেঁচামেচি করেছেন। এগুলো সবগুলোই এক একটা নাটকের প্লট। আসলে দেশ বিক্রির যে ষড়যন্ত্র, সেটা পুরোটাই প্লটটা রেডি হয়ে গেছে, যেটার থেকে আর এই দেশকে বের করা এই মুহূর্তে সম্ভব না, যতক্ষণ পর্যন্ত ডাক্তার ইউনূস মহোদয় বিশিষ্ট দখলদার তিনি আছেন। এই মুহূর্ত পর্যন্ত সম্ভব না, যতক্ষণ পর্যন্ত ওনাকে না ক্ষমতা থেকে নামানো হবে। আর কি ঝুলানিটা দিয়েছে দেখছেন? তখন ইংল্যান্ডে থাকা অবস্থায় বলছিলেন যে 15ই ফেব্রুয়ারি ইলেকশনটা ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে হবে, আর গতকাল থেকে বলছেন যে আমরা ইলেকশন করে দেওয়ার পরে এপ্রিলের শেষ সপ্তাহ থেকে একজন নতুন সরকার পাবে, একটা নতুন সরকার পাবে। তো এই নতুন সরকারটা তাহলে কি ফেব্রুয়ারিতে ইলেকশন হলে এপ্রিল পর্যন্ত কি ভোট গণনায় লেগে যাবে? 2 মাস লাগবে শুধুমাত্র ভোট গণনা করে আপনাদেরকে বুঝাই দিতে যে কে কোন আসন পাইলেন, নাকি ভেতরে অন্য কিছু আছে? ডাক্তার ইউনূস থাকা অবস্থায় আর কেউ ভোটের হিসাব করা যাবে না। এরপরে ঈদের পর থেকে এই পর্যন্ত দেখেন 5 জন ছাত্রলীগ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। জেলখানায় একজনকে বলা হয়েছে হার্ট অ্যাটাক, আরেকজনকে বলা হয়েছে গামছা দিয়ে নাকি উনি ওনা আত্মহত্যা করেছেন। আবার তার বিরুদ্ধে বলেছে সে জুলাই আগস্ট এই ছাত্র আন্দোলনের সময় সে মারমুখী ভূমিকায় ছিল, সে খুব সাহসের সহিত এই ছাত্র জনতাকে ঠেকাইছে। এত সাহসী একটা লোক সে আত্মহত্যা করবে, এটা তো কোনো পাগলও বিশ্বাস করবে না। নাকি এটা কিলিং জোন হিসেবে আছে? গতকাল রাতে আবার এক ছাত্রলীগ নেতার পা কেটে দিয়েছে, এত পা 2 টুকরো করে দিয়েছে, যার পায়ের একটা টুকরো নিয়ে তার বাবা বিভিন্ন জায়গায় দাঁড়ে দাঁড়ায় ঘুরছে বিচারের আশায়। এভাবে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগকে হত্যা করবেন। আর আপনারাই বলেন যে আওয়ামী লীগ অলরেডি ডেড হর্স, আপনারা বলেন তো এই ডেড হর্সকে নিয়ে এত চিন্তার কি আছে? আওয়ামী লীগ ছাত্রলীগ যদি ডেড হর্সই হয় তাহলে এত চিন্তা কি আছে? তবে একটা জিনিস কি জানেন, এই এনসিপি, জামাত, বিএনপি বা ডাক্তার ইউনূস যতবার আওয়ামী লীগ করে, শেখ হাসিনা করে, ততবার যদি এরা যদি আল্লাহ আল্লাহ করতো তাহলে মনে হয় এতদিনে বেহেস্তে চলে যেত সবাই, ওদের জন্য বেহেস্ত কনফার্ম ছিল। কিন্তু এটা করতে না। তার মানে আওয়ামী লীগের ভয় আপনাদের মনে আছেই যে আওয়ামী লীগ যে কোনো মুহূর্তে ঘুরে আসবে, আর ঘুরে ফিরে আসলেই আপনাদের বিচার হবে। তো সারা বাংলাদেশে ডাক্তার ইউনূস সাহেব আপনার প্রায় 6,500 গ্রামীণ ব্যাংকের শাখা আছে। আওয়ামী লীগ যখন ফিরে আসবে তখন এই শাখাগুলো আপনি ঠিক রাখতে পারবেন কিনা? 666 কোটি টাকা যেটা মাপ নিয়েছেন সেটা ফেরত দিয়ে যেতে হবে কিনা? এই যে আপনার গ্রামীণ ফোনের 4,000 কোটি টাকার যে কর্মকূপ, সেটাও আপনাকে ফেরত দিয়ে যেতে হবে কিনা সেটা চিন্তা করেন। এগুলো সবগুলোরই একদিন বিচার হবে, এগুলো সবই আপনাকে ফেরত দিয়ে যেতে হবে। যতগুলো হত্যাকাণ্ড এখন পর্যন্ত ঘটিয়েছেন সবগুলোর দায় আপনাকে মোচন করে যেতে হবে। এখন বলতেন জুলাই আগস্টে যারা মারা গেছে তাদের জন্য অ্যাপার্টমেন্ট দিবেন 800 কতজন, তো এতদিন তো বলছেন 2000 মরছে, 1400 মরছে, অমুক তমুক। শেখ হাসিনার বিচার যেদিন শুরু হয়েছে সেদিনও বললেন 1400, এখন কেন বলেন 800? আবার আপনার বৈষম্য বিরোধী আল্লাহরাই বলে এখানের মধ্যে অনেক ফাঁক ফোকর আছে, এখানেও অনেক মিথ্যা আছে। অবশ্যই মিথ্যা আছে, কারণ 800 মধ্যে তো 350 তো শুধু আছে যে ওই গাজী টায়ার লুট করতে যে সেপ্টেম্বর মাসে যারা মারা গেছিল আগুনের জেলা, ওদের নামগুলো আছে। এই 850 ভিতরে তো 133 জন অলরেডি ফেরত আসছে, যারা ওই যে মারা যাওয়ার পরে দাফন দেওয়ার পরে যারা ওখানে খাওয়া দাওয়ার ঠিক মতো পায় না, এই জন্যও ফেরত আসছে। 1000 কোটি টাকার একটা জাতীয় চক্ষু ইনস্টিটিউট, যেটা আমাদের বাংলাদেশের সম্পদ, সেখানে আপনার এই মব বাহিনী যায় পুরোটাকে দখল করে আছে। ওরা চোখেও দেখে, সবকিছু দেখে।
কারো হয়তো হাঁটুতে ব্যথা পাইছে, কারা আঙ্গুলে ব্যথা পাইছে, এটা নিয়ে জাতীয় চক্ষু ইনস্টিটিউটে কেন যাই থাকতে হবে? সারা দেশের হাসপাতাল সবকিছুই তো আপনারা মব বাহিনী দিয়া হোটেল বানায় রাখছেন, ওখানেই আছেন। তো এগুলো করে এভাবে করে আর কতদিন চলবে? বাঙালি জাগবে কিন্তু, আর যেদিন জাগবে সেদিন হয়তো পালাইয়া যাওয়ার রাস্তাও টোকায় পাবেন না। এবং এটাই বাস্তব যে আপনাদের দিন ফুরাই আসছে। এই যে এতদিন ধরে সাব্বির নামে একটা ছেলে ইউটিউবে, আমার মতো ইউটিউবে বিভিন্ন ভিডিও করতো এবং ওর ভিডিও কন্টেন্টগুলো খুব ভালো ছিল, তাকে আজকে 3 মাস ধরে কারাগারে আছে না কোথায় আছে কেউ জানে না। পরে যখন এটা নিয়ে খুব বেশি হয়েছিল তখন বললেন যে ও জেলে আছে। কালকে আবার আরেকজনের বিরুদ্ধে 2টা না 3টা মামলা দাঁড় করিয়েছেন। উনিও টক শোতে এবং বিভিন্ন শোতে এসে উনি বিভিন্ন বিষয়ে সরকারের সমালোচনা করেন। সুতরাং সরকারের সমালোচনা করলেই তার বিরুদ্ধে আপনারা মামলা দিবেন, তার বিরুদ্ধে আপনারা মব বাহিনী চালু করবেন। আর সমস্ত পত্রিকাগুলো তো এখন আর কিছু বলতে পারতেছে না, কারণ ওরা তো মবের ভয়ে আছে। সারা বাংলাদেশের মানুষের 99% লোকে এখন মবের ভয়ে আছে। তাও ওই 2-4 জন যারা বলে তাদেরও বাসাবাড়ি ভাঙে না আবার যায়। তো এভাবে কতদিন? সুধী মহাজন, আপনার পতন অনিবার্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।